অনেকেই বলে যে ভাই বিজনেস করতে পারি না। বিজনেস করতে গেলে যে একবার প্রোডাক্ট নেওয়ার পরে দোকানদার আর ক্রয় করে না। তাদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার একটা ধারণা চলে আসবে যে এই বিজনেসটা খুবই লাভজনক বিজনেস এবং খুবই জনপ্রিয় পপুলার একটি প্রোডাক্ট। তো আমরা জানি যে পাপড় দিয়ে আপনি যদি খেলনা, লটারি অথবা যে কোনো মাল তৈরি করেন তাহলে কিন্তু সেই মাল চলতে চায় না অথবা মার্কেটে খুবই স্লো চলে, ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। তো আজকে আমি যে প্রোডাক্টটি তৈরি করে আপনাদেরকে দেখাবো অথবা হাতে কলমে শিখিয়ে দিব, এই প্রোডাক্টটি আপনার 1 বছর ডেট থাকবে এবং ড্যামেজ তো হবেই না, বরং আপনার এই প্রোডাক্টটি আপনি বানিয়ে অর্থাৎ কুল পাবেন না যে কী হারে চলবে, ব্যাপক হারে চলবে। কেননা আমরা এখানে 20 টাকার মাল কাস্টমারকে দিব অনলি 10 টাকায়। আমরা জানি যে এই যে লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে, সেই লিচুগুলো কিন্তু 2 টাকা পিস দোকানদার বিক্রি করে থাকে, অর্থাৎ কাস্টমারের কেনা পরে 2 টাকা। এখানে আমি এই 10 টাকার মালে 5টা লিচু দেবো, একটা দুটা না 5টা লিচু দেবো। 5টা লিচুর দামই হচ্ছে আপনার 10 টাকা। সঙ্গে দিব একটি স্টিকার অর্থাৎ নমুনা টাকা অথবা খেলনা টাকা, তার সাথে দিব 2 টাকার আরেকটি বেলুন এবং দিব 5 টাকার একটি গাড়ি। তাহলে চিন্তা করে দেখুন, 20 টাকার মাল কাস্টমার কিনবে 10 টাকায়। আমরা জানি 2 টাকা পিস লিচুগুলো 2 টাকা পিস বিক্রি করা হয়, কিন্তু আজকে আমরা যে প্রোডাক্টটি তৈরি করব সেই প্রোডাক্টটি সম্পূর্ণ কোর্স কাস্টমারের কাছে বিক্রি করা হবে অনলি 10 টাকা। তো এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমরা কিভাবে তৈরি করি, কত টাকা খরচ পড়ে, কত টাকা লাভ হয় ইত্যাদি ডিটেলস সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যেও আমরা আরেকটি তথ্য দিব, সেটি হচ্ছে যে আপনি এই মালগুলো কোথায় থেকে সংগ্রহ করবেন, কোথায় পাবেন, কিভাবে তৈরি করবেন, অথবা এই মালগুলো আপনার কিনতে কয় টাকা পড়বে খরচ, এবং আপনি যে মালটা তৈরি করবেন সেই মালে মোট খরচ কত হবে এবং মোট লাভ কত আসবে, কিভাবে সেল করবেন ইত্যাদি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে কিন্তু আজকের এই ভিডিওতে। ভিডিওটি একটু লম্বা হবে, সকলে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন মনে হবে না আমি বলে মনে করি। কেননা শুধুমাত্র এই প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশ, পুরো বাংলাদেশে কিন্তু আমি কিন্তু একমাত্র এই আইডিয়াটি নিয়ে এসেছি এবং এই আইডিয়া কাজে লাগিয়ে আমি সফলতা অর্জন করেছি, অর্থাৎ আমার মাল ভালো চলতেছে। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যেন এই বিজনেসটি করে স্বাবলম্বী হতে পারেন। কেননা আমরা সকলে জানি যে আমরা পাপড় অথবা অন্য যে কোনো প্রোডাক্ট তৈরি করে থাকি, সেগুলোতে কিন্তু দোকানদার এতটা নিতে চাচ্ছে না অথবা চায় না। আর যদি আমরা কালার পিপিতেও লটারি তৈরি করে থাকি, প্যাকেট লটারি বলেন অথবা যাই বলেন, সেগুলোও কিন্তু নিতে যাচ্ছে না। এই কারণে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা প্রতারণা করে থাকে, যে প্যাকেটের ভিতর খুবই নগণ্য অর্থাৎ খুবই কম মাল দেয় এবং চড়া দামে তারা বিক্রি করে থাকে। এতে করে দোকানদারের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে এবং যারা ক্রেতা তারাও কিন্তু ধোকায় পড়ে তাদেরও মন মানসিকতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা কালার পিপি আজকে ব্যবহার করব না, আজকে সম্পূর্ণ সাদা পিপি ব্যবহার করব, যাতে করে উপর থেকে দোকানদার দেখতে পারে যে এই কী প্রোডাক্ট দেওয়া রয়েছে এবং ক্রেতাও যেন দেখতে পারে যে কী প্রোডাক্ট রয়েছে। ক্রেতা কিন্তু যখন এই প্রোডাক্টটি কিনবে তখন কিন্তু বিবেচনা করবে তার লস হবে না লাভ হবে, তখন কিন্তু সে চিন্তাভাবনা করে কিন্তু এই প্রোডাক্টটি কিনবে। তখন দোকানদার অর্থাৎ তাকে বোঝাবে অথবা সেই ক্রেতায় নিজে দেখবে এখানে লিচু রয়েছে 5টি লিচুর দামই 10 টাকা, গাড়ি রয়েছে একটি, গাড়ির দামই 5 টাকা, তাহলে 15 টাকা। এরপর বেলুন রয়েছে, সেটি হচ্ছে 3 টাকা অথবা 2 টাকা বিক্রি করা হয়, আর খেলনা টাকা সেটি কিন্তু অনায়াসে 2 টাকা বিক্রি করে। তাহলে কিন্তু 20 টাকার প্রোডাক্ট ক্রেতা পাচ্ছে এখানে অনলি 10 টাকায়। তাহলে এই প্রোডাক্টটি কেন চলবে না ভাই? যারা বলবে যে এই প্রোডাক্টটি আমার চলতেছে না অথবা চলবে না, আমি বলবো তাদেরকে বিজনেস করার কোনো প্রয়োজন নাই, তারা বসে থাক অথবা অন্য যে কোনো কর্ম করুক। তো মূলত এখানে আমরা যে আইডিয়াটি আপনাদের দিচ্ছি, সেই আইডিয়া যদি আপনি কাজে লাগাতে চান অথবা আপনি বিজনেস করে থাকেন অথবা আপনি এরকম প্রোডাক্টগুলো তৈরি করেন, তাহলে বলবো আপনি এরকম শুধুমাত্র স্যাম্পল স্বরূপ কয়েক ঝোপা অথবা কয়েক পলি অথবা কয়েক মাস্টার ব্যাগ তৈরি করে আপনি আপনার মার্কেটে দেন। যদি না চলে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ব্যবসার যোগ্য না। আর যদি আপনার এই প্রোডাক্টটি চলে তাহলে ভালো, এতে করে আপনি স্বাবলম্বী হতে পারবেন অথবা আপনার বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন এবং আমরাও সার্থকতা অর্জন করব আপনার মাধ্যমে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আমরা ভিডিওর মাঝখানে চলে এসেছি। আমাদের ভিডিওটি আমরা বলেছিলাম ভিডিওতে যে সম্পূর্ণ হিসাব দিব। সম্পূর্ণ হিসাব হচ্ছে এখানে যে আপনারা 5টি লিচু আমরা এর ভিতর দিচ্ছি, এই 5টি লিচুর খরচ কত এবং যে খেলনাটির খরচ কত এবং বেলুনটির খরচ কত, খেলনার যে নমুনা টাকা রয়েছে তার খরচ কত, যে পিপি আমরা ব্যবহার করতেছি তার খরচ কত, সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদের সামনে
দিব, এখনই দিব। তো এর আগে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অথবা দেখবেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন সিলেক্ট করে রাখবেন। কেননা আমরা আপনাদের উপকারের জন্য নিঃস্বার্থে ভিডিও বানাই, এর কোনো আমরা বিনিময় চাই না অথবা বিনিময় নিব না। শুধুমাত্র আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করেন, একটি করে লাইক করেন। যদি আপনারা হাজার হাজার লোক কিন্তু আমাদের ইতিমধ্যে ভিডিও দেখে অথবা দেখে আসতেছেন, তারা যদি একটি করে লাইক করে আমাদের একটি ভিডিওতে, তাহলে কিন্তু 1000 লাইক অথবা 1000 সাবস্ক্রাইব অনায়াসে হয়ে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই প্রোডাক্টগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেটিও বলবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে অথবা চ্যানেলে একক নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। এবার আমরা খরচ আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে যে 5টি লিচু, এর খরচ হচ্ছে অনলি 2.5 টাকা, 50 পয়সা করে কিন্তু এই লিচুগুলো কেনা পড়ে অথবা আপনাদেরও পড়বে। তাহলে 5টি লিচুর দাম আসতেছে আপনার 2.5 টাকা। আর আপনারা যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন অথবা বেলুন এবং খেলনার টাকা দেখতে পাচ্ছেন, এর খরচ কিন্তু আমি আপনাদের জানাবো। আর পিপি খরচ আর লিচু খরচ এবং খেলনার টাকা খরচ টোটালে আপনি 3 টাকা ধরেন, আমি বেশি করেই ধরলাম। 2.5 টাকা হচ্ছে আপনার লিচু খরচ, খেলনা খরচ এবং পিপি খরচ 50 পয়সা হয় না, তারপরেও ধরেন 50 পয়সা, তাহলে 3 টাকা পড়তেছে। আর যে খেলনা দেখতে পাচ্ছেন সেটি ধরেন 1 টাকা, তাহলে 4 টাকা খরচ পড়তেছে আপনার। 4 টাকা এখানে খরচ পড়বে আপনার। আর আপনি এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন 8 টাকা। তাহলে লিচু খরচ এবং পিপি খরচ এবং খেলনার টাকা খরচ আপনার হচ্ছে 3 টাকা। যে আপনি ইয়াটি দেখতে পাচ্ছেন, খেলনাটি দেখতে পাচ্ছেন, সেটি 1 টাকা, তাহলে 4 টাকা। আর বেলুন খরচ 60 পয়সা অথবা 50 পয়সা হয়, আপনি 1 টাকাই ধরেন, তাহলে কিন্তু আপনার 5 টাকা খরচ পড়তেছে। তাহলে আপনার খরচ পড়তেছে সর্বোচ্চ 5 টাকা, আর আপনি বিক্রি করতে পারবেন 8 টাকা। একটি প্যাকেট থেকে আপনি 3 টাকা লাভ করতে পারবেন। আপনি যদি 20 পিসের একটি মাস্টার ব্যাগ করেন, তাহলে সেখান থেকে আপনার অনেক টাকা কিন্তু প্রফিট থাকবে ইনশাল্লাহ। 20 পিসের এই মাস্টার ব্যাগ থেকে আপনি আশা করা যায়, আপনি যদি দৈনিক 20টি মাস্টার প্যাকেট সেল করেন, তাহলে কিন্তু আপনার দৈনিক 1000 টাকা ইনকাম আসবে এই অর্থাৎ প্রোডাক্টটি থেকে। তাহলে একটি মাস্টার ব্যাগ থেকে আপনার কিন্তু 60 টাকা অনায়াসে লাভ আসবে। এই প্রোডাক্টকে আপনি বিভিন্নভাবে সেল করতে পারবেন, মাস্টার ব্যাগে ভরতে পারবেন অথবা ঝোপা করতে পারবেন। ঝোপা এবং মাস্টার ব্যাগ দুটি পারফেক্ট হবে, দুই উপায়ে আপনি এই মালটি তৈরি করতে পারবেন। তো এবার আপনাদেরকে আমি জানাবো যে এই প্রোডাক্টটি আপনারা কীভাবে সেল করবেন। এই প্রোডাক্টটি সেল করতে গেলে আপনাকে অবশ্যই যে আপনার মহল্লা অথবা আপনার শহরে গ্রামে গঞ্জে যে দোকানগুলো রয়েছে, মুদি দোকান, ভ্যারাইটিস দোকান, এই ভ্যারাইটিস দোকানে আপনার এই প্রোডাক্টটি শো করতে হবে। দোকানদারকে বোঝাতে হবে যে এখানে 2 টাকার লিচু 5টি দেওয়া রয়েছে এবং খেলনা টাকা অথবা খেলনা গাড়ি রয়েছে অথবা বেলুন রয়েছে। এভাবে যখন আপনি আপনার প্রোডাক্টটি গুণগত মান অথবা বিস্তারিত যখন তুলে ধরবেন, তখন কিন্তু এই প্রোডাক্টটি তারা নিতে আগ্রহী হবে। আর আশা করি এই প্রোডাক্টটি একবার যদি আপনি আপনার পরিচিত অথবা অপরিচিত দোকানে এই প্রোডাক্টটি একবার ডিসপ্লে করতে পারেন, শো করতে পারেন, তাহলে কিন্তু এই প্রোডাক্টটি লং টাইম অর্থাৎ দীর্ঘদিন কিন্তু আপনার এই প্রোডাক্টটি চলার সম্ভাবনা রয়েছে। আর প্রোডাক্টটি আকর্ষণীয় করতে গেলে অবশ্যই আপনাকে কয়েক প্রকারের খেলনা এখানে যোগ করতে হবে। যেমন আমি বল দিয়েছি, খেলনা গাড়ি দিয়েছি, মোটরসাইকেল দিয়েছি, মোবাইল দিয়েছি অথবা সুতা ঘিন্নি দিয়েছি, স্টিকার দিয়েছি এবং বেলুন দিয়েছি। কয়েক প্রকারের কিন্তু আপনার খেলনা আইটেমের প্রয়োজন পড়বে। তাছাড়া কিন্তু এই প্রোডাক্টটি কখনোই আকর্ষণীয় হবে না। আর অবশ্যই এটার ভিতরে যখন আপনি নমুনা টাকা, খেলনা টাকা দিবেন, তখন কিন্তু এই প্রোডাক্টটি আরও আকর্ষণীয় হবে এবং এই প্রোডাক্টটি কিন্তু আপনার চলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। কেননা খেলনা টাকার প্রতি বাচ্চা কাচ্চাদের আকর্ষণটা তুলনামূলকভাবে বেশি থাকে। এবং যখন আপনি বেলুন দিবেন, অনেকে কিন্তু এখানে এই প্রোডাক্টটির ভিতর এমনভাবে আমরা তৈরি করার চেষ্টা করেছি যে সকল চাহিদা কিন্তু এই প্রোডাক্টে পূরণ হবে। লিচু দিয়ে আপনার বাচ্চা কাচ্চারা খাবে, বেলুন দিয়ে খেলাবে। অর্থাৎ অনেকেই প্রোডাক্ট কিনে থাকে বেলুনের আশায়, অনেকে আবার খেলনা টাকার আশায়, অথবা অনেকে খেলনা গাড়ি যে রয়েছে সেই গাড়িগুলোর আশায়। তো সকল চাহিদা কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের ভিতরে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এরকম রেডি প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে, সেজন্য আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম রেডি প্রোডাক্টও কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন ইনশাল্লাহ। অথবা আপনারা লিচু যদি নিতে চান, লিচু খেলনা অথবা স্টিকার অথবা যে সরঞ্জামগুলো এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো যদি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা এগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই প্রোডাক্টটি অর্থাৎ 4 টাকা করে বিক্রি করতে পারবেন। আপনারা 10 টাকা করে, 8 টাকা করে বিক্রি করতে পারবেন এবং দোকানদার কিন্তু 10 টাকা এই প্রোডাক্টটি বিক্রি করবে।
আপনারা যদি আমার কথার তুলনায় এই প্রোডাক্ট আমি কীভাবে তৈরি করি অথবা কীভাবে তৈরি করা হচ্ছে সেদিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এগুলো হ্যান্ড সেলার মেশিন দিয়ে সুন্দর করে মুখ মেরে দিবেন, যাতে করে অর্থাৎ এর ভিতরে হাওয়া না ঢোকে এবং বের না হয়। যদি হাওয়া ঢোকে অথবা বের হয় তাহলে কিন্তু পিপিটা ঘেমে ওঠা অর্থাৎ সম্ভাবনা রয়েছে, অথবা পানি জমতে পারে এর ভিতরে। এই জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনারা হ্যান্ড সেলার মেশিন দিয়ে সুন্দর করে মুখটি মেরে দেবেন, যাতে করে কোনো ফুটা অথবা ফাঁকা না থেকে যায়। এরপরে আপনারা একটি সুচ অথবা বড় সুচ দিয়ে অথবা শিক দিয়ে আপনারা এগুলো 20টি অথবা 40টি অথবা 10টি করে গেঁথে নেবেন। গেঁথে নিয়ে একটি ঝোপা তৈরি করবেন। এই ঝোপাগুলো আপনি যদি 20 পিসের করে থাকেন তাহলে 80 টাকা, তাহলে 20 পিসের করলে আপনারা এই ঝোপাগুলো 160 টাকা অথবা 150 টাকা বিক্রি করতে পারবেন। 10 পিসের করলে আপনারা 80 টাকা বিক্রি করতে পারবেন। মূলত এই প্রোডাক্টগুলো 8 টাকার নিচে আপনারা দিবেন না কখনো। 8 টাকার নিচে যদি দেন তাহলে কিন্তু এর মানটা কমে যাবে, কদর কমে যাবে। এজন্য অবশ্যই 8 টাকা সই দেওয়ার চেষ্টা করবেন। 8 টাকা করে দিলে এই প্রোডাক্টটি দোকানদার কিনবে। অর্থাৎ যখনই আপনি আপনার প্রোডাক্টের রেট কমাবেন তখন কিন্তু একটা কাস্টমারের ধারণা চলে আসবে যে এর গুণগত মান খারাপ থাকতে পারে অথবা নর্মাল থাকতে পারে। আর এর জন্য হ্যান্ড সেলার মেশিন প্রয়োজন না হতে পারে। হ্যান্ড সেলার মেশিন যদি আপনার না থেকে থাকে আপনি কিন্তু মম দিয়েও এই প্রোডাক্টটি তৈরি করে স্বাবলম্বী হতে পারবেন। মূলত অনেক বেকার ভাইয়েরা রয়েছে যে আমাকে প্রশ্ন করে যে ভাই মাল তৈরি করে কিন্তু মাল চলে না। তো আজকের এই প্রোডাক্টটি আপনারা তৈরি করে দেখতে পারেন। যদি না চলে আমাদেরকে জানাবেন, আমরা আরও সমাধান রয়েছে সেই সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা চাই যে আপনারা অবশ্যই বিজনেস করে স্বাবলম্বী হন, লাভবান হন অথবা সামনের দিকে এগিয়ে যান, এটাই আমাদের কাম্য। আর আমরা তখনই সার্থক হব যখন আপনারা উপকৃত হবেন এবং আপনারা বিজনেস করে প্রফিট অর্জন করতে পারবেন অথবা লাভবান হতে পারবেন, এটাই আমাদের সার্থকতা। আর একটি কথা না বললেই নয়, আপনাকে অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে ব্যবসা করতে হবে ভাই। আপনি যদি স্বাবলম্বী হতে চান, বেকার যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই বিজনেসটি করতে গেলে মহব্বত এবং আন্তরিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে করতে হবে। আপনার ভিতরে যদি নিজের প্রতি আস্থা না থাকে তাহলে এই বিজনেসগুলো আপনি করতে পারবেন না। এজন্য অবশ্যই নিজের প্রতি আপনাকে আস্থা রাখতে হবে, নিজের প্রতি নিজেকে শক্তিশালী করতে হবে। আপনাকে চাপা খাটিয়ে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। আপনার প্রোডাক্ট কিন্তু প্রথম অবস্থায় কেউ নিতে চাইবে না। অনেক ভাই বলে যে ভাই আপনার ভিডিও দেখে প্রোডাক্ট তৈরি করলাম অথবা ইউটিউব দেখে প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্ট চলে না। তো তাদের জন্য সমাধান হচ্ছে যে ভাই আপনার নিজের প্রতি নিজে দুর্বল। আপনার প্রোডাক্টগুলো যে তৈরি করেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনারই ধারণা নাই, দোকানদারকে কী ধারণা দিবেন অথবা আপনি কীভাবে এই প্রোডাক্টগুলো সেল করবেন। তো মূলত আপনাকেই ধারণা রাখতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে। এখানে দেখেন, আপনি ভালো করে মাথার ভিতরে ঢুকে নেন যে 5টি লিচু দিচ্ছি আমরা 10 টাকা। 10 টাকার সাথে আমরা তিনটি খেলা পুরস্কার ফ্রি দিচ্ছি, একেবারে একদম ফ্রি। এখানে কিন্তু আমরা ছলচাত্রির কোনো সুযোগ নাই। দোকানদার এই লিচুগুলোই বিক্রি করে কিন্তু 10 টাকা, 5টি লিচুই 10 টাকা বিক্রি করে। সাথে আমরা 5 টাকার গাড়ি দিচ্ছি, 3 টাকার বেলুন দিচ্ছি এবং 2 টাকার একটি খেলনা স্টিকার ফ্রি দিচ্ছি। 10 টাকা কিন্তু আমরা এখানে ছাড় দিচ্ছি। তাহলে এই প্রোডাক্টটি কেন চলবে না বলেন? এই প্রোডাক্টটি কেন চলবে না? এই প্রোডাক্টটি যদি না চলে তাহলে আপনি আমার জানা মতো কোনো প্রোডাক্টই মার্কেটে সেল করতে পারবেন না। এখানে দোকানদার আপনার লাভও কিন্তু আমরা ভালো দিচ্ছি। এখানে দোকানদার কিন্তু অনায়াসে 2 টাকা এক প্যাকেট থেকে লাভ করবে। যে 20 পিসের মাল থেকে কিন্তু দোকানদার 40 টাকা লাভ করবে, আর আপনি কিন্তু 60 টাকা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি এই বিজনেসটি সঠিকভাবে আপনি করতে পারেন। তো এই খেলনা টাকা অথবা বেলুন অথবা গাড়ি অথবা যে বলেন খেলনা গাড়ি অথবা খেলনা যে পুরস্কারগুলো রয়েছে অথবা লিচু রয়েছে, পিপি রয়েছে, এর সম্পূর্ণ সেট যদি আমাদের কাছ থেকে নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে দিব অথবা আমাদের কাছ থেকে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব কুরিয়ারে। তো কুরিয়ারে এই প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। বিভিন্ন যারা সেলম্যান ভাই রয়েছে, ব্যবসায়ী ভাই রয়েছে, তারা কিন্তু বিজনেস অর্থাৎ করতেছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে। আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তাহলে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দেবো আপনাদের কাছে। তো অবশ্যই প্রতারণা এবং প্রতারণার ফাঁদ থেকে অবশ্যই আপনারা দূরত্ব বজায় রাখবেন এবং সাবধানতা অবলম্বন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার ভয়েস শুনে এবং আমার ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখে তারপরে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন। তাছাড়া কিন্তু আমাদের কর্তৃপক্ষ অথবা চ্যানেল আমাদের কখনোই দায়ী থাকবে না আপনারা প্রতারিত হলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এইভাবে প্রোডাক্টগুলো তৈরি করে আপনারা 20 পিসের একটি সোফা করবেন অথবা 20 পিসের মাস্টার ব্যাগ করবেন। মাস্টার ব্যাগ করে আপনারা কিন্তু দোকানে দোকানে সেল করবেন। দৈনিক যদি এই প্রোডাক্টটি নিয়ে আপনি বিজনেস করেন তাহলে দৈনিক 5 থেকে 6 হাজার টাকা কিন্তু অনায়াসে এই প্রোডাক্ট থেকে লাভ করতে পারবেন। আপনি হোলসেল দিতে পারবেন অর্থাৎ আপনি পাইকারি দোকানে মালটি দিতে পারবেন, দিয়ে কিন্তু আপনি বিভিন্নভাবে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ।